চারিদিকে ফিসফাস গুঞ্জন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে। 17 বছরের লৌহ কঠিন শাসনের পর পতন হওয়া দলটি পেয়েছে ফ্যাসিস্টের তকমা। সভাপতি মৃত্যুদণ্ডে দণ্ডিত, প্রধান নেতারা কেউ জেলে নয়তো বিদেশে। কয়েকটি ঝটিকা মিছিল ছাড়া খুঁজে পাওয়া যাচ্ছে না দলটির কর্মীদেরও। এমন দুঃসময়েও দলটির রাজনীতিতে ফেরার গুঞ্জন উঠেছে। এমন সময়ে মনে করিয়ে দিতে চাই ঠিক 1 বছর আগে হওয়া একটি জরিপের ফলাফলের কথা, যেখানে মানুষের কাছে প্রশ্ন রাখা হয়েছিল আওয়ামী লীগের রাজনীতি চালিয়ে নেয়ার পক্ষে কয়জন, বিপক্ষেই বা কয়জন। জরিপটি পরিচালনা করেছিল ভয়েস অব আমেরিকা। জুলাই গণ অভ্যুত্থানের মাত্র 4 মাসের মাথায় গত বছরের নভেম্বরে পরিচালিত জরিপে দেখা গিয়েছিল আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চায় দেশের 57% মানুষ। এর মধ্যে তরুণরা, যাদের বয়স 18 থেকে 34, তাদের 53.9% এবং 35 বা তার চেয়ে বেশি বয়সী 60.3% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি চালিয়ে যেতে দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন। নারী উত্তরদাতাদের মধ্যে 52.2 এবং পুরুষদের মধ্যে 61.8% উত্তরদাতা চান আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরুক। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া উচিত বলে মনে করেন গ্রামীণ উত্তরদাতাদের 57.1% এবং শহরের উত্তরদাতাদের 56.7%। অন্যদিকে দলটিকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন 35.3% মানুষ। অর্থাৎ বেশিরভাগ মানুষ তখনও আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চেয়েছিলেন। 18 থেকে 34 বছর বয়সী তরুণ উত্তরদাতাদের মধ্যে 39.9% আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বেশি সংখ্যায় মত দেন। 35 বছর বা তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের 30.8% মত দিয়েছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে। নিজেদের ইতিহাসের সবচেয়ে সংকটকাল পার করছে বাংলাদেশ আওয়ামী লীগ। এমন অবস্থাতেও পতনের মাত্র 4 মাসের মাথায় একটি জরিপে দেশের প্রায় 60% মানুষ দলটির প্রতি সহানুভূতি কিছুটা অবাক করার মতোই বটে। সেই জরিপটির ফলাফল বের হবার পর কেটে গেছে 1 বছর। অনেক পানি গড়িয়েছে পদ্মা মেঘনায়। সময় এবং রাজনীতির স্বাভাবিক নিয়মেই আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ আরও কমে আসার কথা। বাংলাদেশের রাজনীতি স্বাধীনতার পর থেকে যে ধারায় চলে, তাতে সবসময়ই সরকার বিরোধী পক্ষের প্রতি সাধারণ মানুষের এক ধরনের সহানুভূতি কাজ করে। ঠিক এই মুহূর্তে এমন একটি জরিপ পরিচালিত হলে কেমন ফলাফল আসতে পারে দর্শক জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো নীতি নির্ধারক মুক্ত অবস্থায় বাংলাদেশে নেই। মূলত ভারতেই অবস্থান করছেন বেশিরভাগ জেলের বাইরে থাকা নেতারা। সেখানে তারা সংগঠিত হবার চেষ্টা করছেন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন